ভগবানের শরণাগত হতে হয় ভগবানের ভক্তের মাধ্যমে। সরাসরি ভাবে ভগবানের কাছে যাওয়া খুব কঠিন। তাই জন্য ভগবান এই পন্থাটাকে সরল করে দিয়েছেন। যারা ভগবানের কাছে আছেন, ভগবানের সঙ্গে আছেন, তারা সরাসরি ভাবে ভগবানের শরণাগত হতে পারে। যেমন অর্জুন হয়েছিলেন। অর্জুন ভগবানের সঙ্গে ছিলেন, তাই অর্জুন সরাসরি ভাবে ভগবানের শরণ নিতে পেরেছিলেন। কিন্তু আমরা কি ভগবানের সঙ্গে আছি? না। কে কে মনে করো তোমরা ভগবানের সঙ্গে আছো? কে কে মনে করো তোমরা ভগবান থেকে দূরে আছো? হাত তোলো। এটা বুঝতে পারলে তো আমরা ভগবানের সঙ্গে আছি এখন, না ভগবান থেকে দূরে আছি? আমরা যখন ভগবান থেকে দূরে আছি, তখন কি আমরা ভগবানের কাছে ভগবানের শরণাগত হতে পারবো না? তাই জন্য ভগবান কি করেছেন? তার ভক্তকে পাঠিয়ে দিয়েছেন, আর তার ভক্তদের শরণাগত হওয়ার মাধ্যমে আমরা ভগবানের শরণাগত হতে পারি। আর ভগবানের ভক্ত এসে আমাদের কি বলেন? ভগবানের ভক্ত এসে আমাদের শিক্ষা দেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। তাহলে ভগবান কে? শ্রীকৃষ্ণ। বুঝতে পারলে ভগবান কে? না না, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে তোমার কথা। এক হলে ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। কেবল কৃষ্ণই হচ্ছেন ঈশ্বর ভগবান, আর সকলেই তার ভৃত্য। কৃষ্ণের বিস্তার আছে। কৃষ্ণ নিজেকে বিস্তার করেন, তাদের বলা হয় অবতার। এরকম অসংখ্য অবতার রয়েছে, কিন্তু আবার বিভিন্ন অংশ আছে, বিভিন্ন অংশ। তারা ভগবানের ভিন্ন অংশ, অংশ নয়। ভগবান নিজে নন, আমরা হচ্ছি ভগবানের বিভিন্ন অংশ। আমরা জীব। আর জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমরা কি জীব, না আমরা ভগবান? ওকে। জীব কখনো ভগবান হতে পারে? কি হলো? আমি শুনলাম হ্যাঁ। জীব কখনো ভগবান হতে পারে না। জীবের দুটো অবস্থা আছে। একটা হচ্ছে বদ্ধ অবস্থা, আর একটা হচ্ছে মুক্ত অবস্থা। যে সমস্ত জীবেরা, যেমন আমরা ভগবান থেকে দূরে আছি, তাই আমরা বদ্ধ। এই আমি বললাম কারাগারে আমরা বন্দী হয়ে আছি, বদ্ধ। কিন্তু যারা ভগবানের সঙ্গে আছে তারা মুক্ত। ভগবানের সঙ্গে আছে মানে যারা ভগবানের সেবা করছে। যারা ভগবানের সেবা করে তারা মুক্ত। এই জগতে যারা ভগবানের সেবা করছে তারা মুক্ত। যেমন কারাগারে অনেকে আছে রাজার কর্মচারী। কারাগারে রাজার কর্মচারী আছে। রাজার কর্মচারীরা কি কয়েদি? আমি প্রশ্ন করছি তোমাদের। খুব বুদ্ধিমান তোমরা, আমার খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে কথা বলে। রাজার যারা কর্মচারী তারা কারাগারে থাকলেও তারা কি রাজার, তারা কি কয়েদি? খুব ভালো। এখন ঠিক তেমনি এই জড় জগৎ একটা কারাগার, আর এখানে যারা রাজার সেবা করছে তারা কি কয়েদি? আমি শুনতে পারলাম না। আমার মনে হচ্ছে হ্যাঁ কিনা আমি বুঝতে পারছি না। ওকে, খুব সুন্দর। তো এখন এই যে রাজার সেবা যারা করে, আচ্ছা এখানে রাজাকে, সত্যি তোমরা খুব বুদ্ধিমান, তোমরা সব বুঝে গেছো।
তোমাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে, এই জন্য যে আমি যেটা বলছি তোমরা সেটা সব জেনে গেছো। হ্যাঁ, শিক্ষক যদি ছাত্রদের যখন পড়ায় তখন দেখে যখন ছাত্ররা সব খুব ভালোভাবে সব জেনে গেছে, তখন শিক্ষকের কেমন লাগে? খুব ভালো। ওকে, তাহলে আমি কি এখানে, ধরো আমি তোমাদের শিক্ষক, এটা হ্যাঁ কি না? তোমরা তাহলে ছাত্র ছাত্রী, তাহলে তোমরা সব জেনে গেছো, তাহলে আমার কিরম লাগছে? ওকে, এটা আমি একজনের কথা শুনতে পেলাম। আচ্ছা, তোমরা সকলে, হ্যাঁ, এটা আমাকে খুব আনন্দ দিচ্ছ এইভাবে যে আমি আমার যে সমস্ত কথাগুলি তোমরা সমর্থন করছো। হ্যাঁ, তাহলে রাজা হচ্ছে কৃষ্ণ, আর এখানে তোমরা কে কে কৃষ্ণের সেবায় যুক্ত হয়েছো? বাহ, খুব সুন্দর। হ্যাঁ, তাহলে তোমরা কি বদ্ধ না মুক্ত? তোমরা বলতে পারো তোমরা বদ্ধ, আমি বলবো তোমরা মুক্ত। সেই সম্বন্ধে কৃষ্ণ কি বলছেন? অল্প করি না মানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। হ্যাঁ, এই যে যারা ভগবানের দাস হয়েছে তারা মহাভাগ্যবান, এটা বুঝতে হবে। আবার দেখি তোমরা কে কে ভগবানের দাসত্ব স্বীকার করেছো? খুব ভালো। হ্যাঁ, এখন এই যে আমি কথাগুলো বলছি আমার কথা নয়, কিন্তু এগুলো সব ভগবানের কথা। ভগবান বলছেন যে নমে ভক্তা প্রণশ্যতি, যারা আমার ভক্ত হয়েছে তাদের কখনো বিনাশ হয় না। নহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। যারা ভগবানের শরণাগত হয়েছে, যারা এই কল্যাণকর কার্যটি অবলম্বন করেছে বা সম্পাদন করেছে, তাদের কখনো কোনো দুর্গতি হতে পারে না, ভগবান নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন। আর চরমে ভগবান কি বলছেন? অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। তাই এটাই হচ্ছে ভগবানের শরণাগতির পুরস্কার। ভগবানের শরণাগত হলে আমরা সবাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। আর এই পন্থাটি এত সরল হলো কি করে? এই পন্থাটি আগে কিন্তু অত্যন্ত কঠিন ছিল, খুব কঠিন ছিল। ধীরে ধীরে অগ্রসর হতে হতো। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, এগুলো অতিক্রম করে যোগ, যোগের সমাধি, যোগ, কেবল যোগের মাধ্যমে ভগবানকে জানতে, ভগবানকে পেতে হাজার হাজার বছর লেগে যেত। আর এই যে যোগের সমাধি, তে ভগবানকে দর্শন করার পরেই ভগবানের শরণাগত হতে পারত। সেই সম্বন্ধে ভগবান নিজেই বলছেন, দেখো ভগবদ গীতাতে, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। মনুষ্যানাং সহস্রেষু মানে হাজার হাজার মানুষদের মধ্যে, মানুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, কদাচিৎ একজন সিদ্ধি লাভের প্রচেষ্টা করে। আর যততাম অপি সিদ্ধানাম, এর মধ্যে যারা সিদ্ধ হয়ে গেছে তারা, তাদের মধ্যে ভগবানকে জানে এরকম ব্যক্তি দুর্লভ। যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মানে কদাচিৎ, কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ, আমাকে যথাযথভাবে জানতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ভগবানকে জেনে গেছি, তাই নয় কি? ভগবানকে জেনেছো তোমরা? কি হলো আবার আমি শুনতে পাচ্ছি? হ্যাঁ, কিভাবে জানলে? ভগবান নিজে জানিয়ে গেছেন, ভগবদ গীতায় ভগবান নিজে জানিয়ে গেছেন তিনি কে।
তাই না? তোমরা কে কে ভগবত গীতা পাঠ করছো নিয়মিতভাবে? খুব ভালো, খুব ভালো। এখন ভগবত গীতা পাঠ করে ভগবানকে জানতে পেরেছো? হ্যাঁ, এই যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ যে ভগবান, এটা আমরা ভগবত গীতার মাধ্যমে জানতে পারছি। আর এইভাবে ভগবানকে জানার ফলে আমরা ভগবানের ভক্ত হতে পারছি। ভগবানকে যদি আমরা প্রভুর রূপে জানতে পারি, তাহলে আমাদের পরিচয়টা কি হবে? আমরা সব ভগবানের দাস দাসী। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই যে তাহলে ভেবে দেখো, যে শ্লোকটা আমি বললাম তার অর্থটা কি? মনুষ্যানাম সহস্রেষু, হাজার হাজার মানুষদের মধ্যে যততামপি সিদ্ধয়ে, সিদ্ধি লাভের চেষ্টা করে। সিদ্ধি লাভ মানে, সিদ্ধি লাভ মানে, সিদ্ধি লাভ মানে ওই জগৎ সম্বন্ধে জানতে পারে, ভগবানকে জানতে পারে। তাহলে কি যারা যারা সিদ্ধি লাভের চেষ্টা করে তারা সবাই সিদ্ধ হয়ে যায়? তারা সকলেই সিদ্ধি লাভ করে? কজন করতে পারে? দু একজন। কতজনের মধ্যে? দু একজন মানে কি দুজনের মধ্যে একজন? হ্যাঁ, দু একজন মানে হাজার হাজার মানুষের মধ্যে কেবল একজন, দুজন। আবার ভগবান কি বলছেন? যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ। যেমন সিদ্ধ যোগী আছে, সিদ্ধ যোগীরা সবাই ভগবানকে জানতে পেরেছে? সিদ্ধ যোগীরা সবাই ভগবানকে জানতে পেরেছে? আচ্ছা, আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আবার আমি মনে হচ্ছে বুঝতে পারছি না, হ্যাঁ কি না? ওকে। তো যারা সিদ্ধ, হ্যাঁ, তারা সকলেই ভগবানকে জানে না। যেমন যোগীরা সিদ্ধি লাভ করতে পারে, যোগ সিদ্ধি লাভ করতে পারে, কিন্তু তারা ভক্ত হতে পারে না। যারা অত্যন্ত ভাগ্যবান তারাই কেবল ভগবানের ভক্ত হতে পারে। তাহলে আমরা সকলে ভগবানের ভক্ত হওয়ার এই সুযোগটা কিভাবে পেলাম? এই সুযোগটা আমরা পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে। ভগবান নিজে এসে আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে ভক্ত হওয়া যায়। তারপরে তিনি কি করলেন? শিল প্রভুপাদকে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, এবং শিল প্রভুপাদের কৃপাতে আজ কেবল এখানেই নয়, সারা পৃথিবীর সর্বত্র মানুষেরা ভগবানের ভক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। যেমন এখানে যদি আমি জিজ্ঞাসা করি তোমাদের, শিল প্রভুপাদের ইস্কনের সান্নিধ্যে আসার আগে তোমরা কেউ কেউ কে কে ভগবানের ভক্ত ছিলে? বা একটাও হাত ওঠেনি। আর প্রভুপাদের সান্নিধ্যে আসার পরে, প্রভুপাদের শিক্ষা লাভের পরে তোমরা কে কে ভগবানের ভক্ত হয়েছো? তাহলে দেখো, এই যে ভক্ত হওয়া, এটা যদিও অত্যন্ত দুর্লভ, কিন্তু শিল প্রভুপাদ আমাদেরকে এটা সুলভ করে দিয়েছে। আজকে যদি প্রভুপাদ না আসতেন তাহলে আমরা ভক্ত হতে পারতাম? যদি প্রভুপাদ না আসতেন তাহলে আমরা এখানে সমবেত হতাম? এইটি হচ্ছে আমাদের পরম সৌভাগ্য যে আমরা শিল প্রভুপাদের শিক্ষা লাভ করতে পেরেছি, শিল প্রভুপাদের কৃপা লাভ করতে পেরেছি। অতএব তোমরা খুব ভালো করে এই পথটাকে অবলম্বন করে থাকো। এই পথ ছেড়ে কখনো যেও না, কখনো যেও না। যাবে? আচ্ছা, খুব ভালো লাগছে আমাকে। আমার শিল প্রভুপাদের এই যে আশ্রয়, এই আশ্রয় সকলের থেকো।